আমি ইউক্যালিপটাস বাগানে আছি। আপনারা জানেন যে পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা গাছ। পরিবেশের যে অবস্থা, বিশেষত এখন যে গরমকাল, গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ। এই যে এত বেশি তাপমাত্রা, প্রায় 40-এর উপরে তাপমাত্রা, 45 পর্যন্ত তাপমাত্রা যাচ্ছে। এটার জন্য আমরাই আসলে দায়ী। আপনারা জানেন যে গাছ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সেখানে ইউক্যালিপটাস গাছ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যার কারণে দেখা যায় যে পরিবেশের জন্য এই গাছটা খুবই একটা ক্ষতিকর। এবং এই গাছের আশেপাশে যে ফসল, সে ফসল হয় না। আপনারা জানেন যে এই গাছ এর গাছের চারপাশে প্রায় 10 ফিট এবং মাটির নিচে প্রায় 50 ফিট পর্যন্ত পানি শোষণ করতে পারে। শোষণ করে পানিকে আসলে বায়ুতে ছাড়ে, কিন্তু এর আশেপাশে কিন্তু পানির অভাব ঘটে, যার কারণে। এবং এর পাতা যেখানে পড়ে সেখানে কিন্তু কোনো ধরনের, এর পাতাটাও আসলে পচনশীল না, যার কারণে দেখা যায় যে এর পাতা যেখানে থাকে এর আশেপাশের ফসল কিন্তু হয় না। তো এই কারণে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্যে একটা দায়ী আমরাই। এবং আর একটা বিষয় আছে যে আমরা নির্বিচারে গাছ কাটতেছি, সেই গাছ কিন্তু আসলে রোপণ করতেছি না। আমরা সবসময় বলার চেষ্টা করি গাছ লাগাতে হবে, গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু আমরা আসলে সেই পরিমাণ গাছ লাগাই না। এবং যে গাছটা লাগাই, বিশেষ করে উত্তরবঙ্গে একদম পরিবেশের জন্য ক্ষতিকর। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, এমনকি জমির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার আশেপাশে প্রত্যেকটা জায়গায় খালি ইউক্যালিপটাসে ভরা। তো এই ক্ষতিকর গাছটা যদি আমরা লাগাই, আপনারা জানেন যে এই গাছটা সরকার কিন্তু নিরুৎসাহিত করার চেষ্টা করছে, এই গাছের চারা উৎপাদন কিন্তু নিষিদ্ধ করছে। তারপরেও আমরা অনেকেই আসলে চারা উৎপাদন করে কিন্তু পরিবেশের জন্য আমরা হুমকির আমরা নিজেরাই পরিবেশকে আসলে নষ্ট করছি। আজকে যে এই যে টেম্পারেচার আসলে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে আছে। এই থেকেও পরিত্রাণের জন্য অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ যদি আমরা লাগাই তাহলেই মাত্র পরিবেশকে আমরা শান্ত রাখতে পারবো। আর একটা বিষয়, গাছ শুধু লাগালে হবে না, গাছকে যত্ন করতে হবে এবং সেই গাছকে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান সেটা আমাদের দিতে হবে। আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই করি আনুষ্ঠানিকতা করি, আনুষ্ঠানিক করে গাছ লাগাই, সেই গাছে কিন্তু আসলে দেখা যায় যে আপনার পরবর্তীতে ওই গাছ আর থাকে না। তা আনুষ্ঠানিকতা নয়, কোনো ধরনের মানুষ লোক দেখানো নয়, অবশ্যই আমাদের নিজেদের বাঁচতে, নিজেদের জমিতে নিজেরাই আসলে গাছ লাগাতে হবে, পর্যাপ্ত গাছ লাগাতে হবে। আপনি চিন্তা করেন যে আপনি যেহেতু অক্সিজেন গ্রহণ করেন, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেন, অবশ্যই আপনাকেও ঠিক সেই রকম এই যতটুকু অক্সিজেন নেন ঠিক ততটুকু পরিমাণ অন্তত গাছটা আপনার লাগানোর দায়িত্ব। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। যদি আমরা পর্যাপ্ত গাছ লাগাই, একটা দেশের জন্যে 4 ভাগের 1 ভাগ কিন্তু গাছ থাকা লাগে আয়তনের, সেই জিনিসটাও কিন্তু আমাদের আসলে নাই। তো যার কারণে দেখা যায় যে 7-8 ভাগের উপরে কিন্তু গাছ নাই, যার কারণে আজকের যে বাংলাদেশ উত্তপ্ত, মানুষের জনজীবন অতিষ্ঠ, সেই অতিষ্ঠ থেকে উৎপরণের একটাই পথ, সেটা হলো গাছ লাগা। এবং গাছ লাগালে এই মুহূর্তে গাছ লাগানোর কিন্তু সময়ও না। এই মুহূর্তে যখন বর্ষাকাল শুরু হবে তখনই আমরা গাছ লাগাবো। কারণ হলো বর্ষাকালে গাছ লাগানোর পরে গাছে আসলে পানি আসবে। এখন আপনি গাছ লাগায় চলে গেলেন, পানি দিলেন না, গাছ কিন্তু বাঁচবে না। তাই অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আরও একটা বিষয়, গাছ লাগালেই হবে না, গাছে কিন্তু প্রত্যেকটা গাছের মিনিমাম সাইজ ভেদে বিভিন্ন আছে। তারপরে 1-1.5 হাত কিন্তু আপনার উচ্চতা এবং গভীরতায় কিন্তু গর্ত করতে হবে এবং জৈব সার প্রয়োগ করতে হবে। সেই সারটা যদি আমরা প্রয়োগ না করি, গাছের আসলে বাড়ন্ত হবে না, যার কারণে গাছের ফলন কিন্তু গাছের বাড়তে হবে না, গাছের ফলনও হবে না, এবং আমি আসলে গাছটাকে পাবো না। তো আমরা একটা জিনিস বারবার বলার চেষ্টা করলাম যে শুধু এরকম না যে আমরা বলতেছি গাছ লাগাতে হবে। হ্যাঁ, ফেসবুকে প্রচারণা আমরা যেমন করতেছি, অবশ্যই প্রচারণা করব, অবশ্যই নিজেরা গাছ লাগাবো, এটা অবশ্যই নিজ দায়িত্বে করব। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা ভালো থাকতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠান্ডা আবহাওয়ায় তারা জলবায়ুর সাথে খাপ খেয়ে চলতে পারবে। তো সকলকে ধন্যবাদ।